আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমার চ্যানেলের ভিউয়ার্স আপুদের জন্য খুবই চমৎকার সুন্দর একটি ডিজাইন নিয়ে চলে আসলাম। দেন এই ড্রেসটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল। তো এই ড্রেসটার জামার ডিজাইন কিন্তু অনেক আপুরাই কিন্তু শেয়ার করেছে, কিন্তু হচ্ছে ওড়নার ডিজাইনটা এখনও শেয়ার করা হয়নি। তো ভাবলাম আমি ওড়নার ডিজাইনটা শেয়ার করি যাতে আপুরা একটু দেখে বুঝতে পারে, যেহেতু ওড়নার ডিজাইন অনেক লং টাইম ধরে করতে হয়। তো আমি যেহেতু কলম দিয়ে বেশিরভাগ সাপটা দিয়ে থাকি, তো সেজন্য হচ্ছে আমি ভাবলাম আপনাদের সাথে আজ একটু শেয়ার করি। তো আমি একটু সহজ করার জন্য হচ্ছে এভাবে ছোট করে পেপার কেটে হচ্ছে ডিজাইনটা করে নিছি। আপনারাও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন, সেটা আমি আর দেখালাম না। তো আমি হচ্ছে ওড়নার ডিজাইনটা করার জন্য হচ্ছে আগে মেপে নিয়েছিলাম। দেন সব দিক থেকে কিন্তু 4 ইঞ্চি করে আমি দূরত্ব করে তারপরে কিন্তু ডিজাইনটা বসিয়ে নিলাম। এখন হচ্ছে আমি সুন্দর করে এই ডিজাইনটা উঠিয়ে নিব যেই পেপারে আমি আর্ট করেছিলাম। তো এখানে হচ্ছে আমি যেহেতু আজ আমি ডিজাইনটা শেয়ার করতেছি, আশা করি আমি এর পরের ভিডিওতে আমি আপনাদের খুব সুন্দর সেলাইয়ের একটা ভিডিও শেয়ার করব। আর এই ডিজাইনটা আপুদের খুবই পছন্দের একটা ডিজাইন। তো ভাবলাম আমি ডিজাইনটা শেয়ার করি, যেহেতু জামার ডিজাইনটা করা অনেক ইজি, কারণ ওড়নার ডিজাইনটা করা কিন্তু অনেক লং টাইম। তো আমি 4 ইঞ্চি করে দূরত্ব বজায় কেন আমি এই ডিজাইনটা তুলতেছি, কারণ হচ্ছে এই সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটি কাপড়ের ডিজাইন যাবে, যেহেতু এটা ওড়না, পাইরে কিন্তু একটি জামার কাপড়ের খুব সুন্দর একটি ডিজাইন হবে হচ্ছে এই ওনার সাইটে। তো ডিজাইনটাও আশা করি আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখবেন। আমি সেই চ্যানেলের ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি কিভাবে কাপড়টা কেটে জয়েন করেছিলাম। তো আমি হচ্ছে এই ফুলটা করে নিলাম। এখন হচ্ছে আমি ছোট ফুলের ডিজাইনটা করব। তো সেই জন্য আমি এখন এখান থেকে মেপে নেব কতটুক দূরত্ব বজায় হচ্ছে আমি ডিজাইনটা করব। তো এখান থেকে হচ্ছে আমি 6 ইঞ্চি দূরত্ব বজায় কিন্তু একটি ছোট টিকমার্ক দিয়ে কিন্তু আমি এখন ডিজাইনটা করব। তো এটা হচ্ছে খুব সুন্দর করে লতা আর্ট করে নিচ্ছি। আর এই লতাতে হচ্ছে খুব সুন্দর মাথায় কলি হবে, আর ডালগুলোতে কিন্তু খুব সুন্দর করে পাতা বসানো হবে। তো এর ফাঁকে আমি আপনাদের সাথে ডিজাইন করতে করতে কিছু কথা বলে নেই। আমি হচ্ছে এতদিন হচ্ছে ভিডিও কেন দিতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়েটা অনেক অসুস্থ এবং আমিও অনেক অসুস্থ। আমার মেয়েটাকে নিয়ে কিন্তু আমি হসপিটালে আজকে প্রায় 4 দিন ধরে দৌড়াদৌড়ি করছি। তো সেখানে হচ্ছে আমার অনেক সময় লস হয়ে গেছে এবং আমার হাতে অনেক বেশি অর্ডার জমে গেছে, যেগুলো হচ্ছে আমার এখন অনেক কষ্ট করে করতে হবে খুবই তাড়াতাড়ি। এই ড্রেসগুলো দিতে হবে কিন্তু ঈদের আগেই, মানে রোজার আগে, ঈদের আগে না, রোজার আগে দিতে হবে এই ড্রেসগুলো। তো আমি এখন যেই ওনাটা কাজ করতেছি, দেন এই আপুটা হচ্ছে মা মেয়ের মিলিয়ে হচ্ছে ড্রেস অর্ডার করেছে। তো আমি সেই ছোট বাচ্চার বেবি ফ্রকটাও কিন্তু আমি আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করব। আর এই ড্রেসটা টোটালি আমাকে স্ক্রিনশট দেওয়া হয়েছে যে আপুটা আমাকে দিয়ে কাজ করাবে। তো সেই আপুটা আমাকে স্ক্রিনশট দিয়ে বলছে, আপু এই ডিজাইনটা আমি নিব, আমাকে এই ডিজাইনটা আমার মেয়ের জন্য এবং আমার জন্য ড্রেসটা কিন্তু করে দিতে হবে আপনাকে রমজানের আগেই। আর এই ড্রেসটা অর্ডার করেছিল 1 সপ্তাহ হয়ে গেছে। তো 1 সপ্তাহ বেশি হচ্ছে আমার মেয়ে অসুস্থ, সেজন্য হচ্ছে আমি ড্রেসটাতে হাত দিতে পারিনি। আর আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি যেখানে বাস করি বাট গাজীপুরে, ঢাকা গাজীপুরে, তো সেখানে হচ্ছে এই কাজগুলো সচরাচর কেউ করে না। আমাদের বাসায় একটা আপু করে, তো সেও অনেক অসুস্থ, উনি অনেক হেল্প করতো। আর উনি এই কাজগুলো খুব সুন্দর করে পারে, কিন্তু উনিও অনেক অসুস্থ। আর আরেকটা আপুকে দিয়ে করাইতাম, তো উনি হচ্ছে এখান থেকে চলে গেছে। তো সে আর এই ড্রেসগুলো আমাকে করে সাহায্য করতে পারে না। তো এই ড্রেসগুলো কিন্তু আমার নিজেরই করতে হয়। তো সেজন্য হচ্ছে আমি অনেক লং টাইম লাগিয়ে হচ্ছে কাজগুলো করি, কারণ যেগুলো ড্রেস অর্ডার নেই সেগুলো কিন্তু আমার নিজেরই এখন করতে হয়। আমি এখন যাদেরকে দিয়ে হচ্ছে কাজ করাবো তারা হচ্ছে আমার পাশে নেই। একজন আছে কিন্তু সে অনেক অসুস্থ, আরেকজন তো চলে গেছে। তো এখন হচ্ছে আমি এই কাজগুলো করার জন্য হচ্ছে লোক খুঁজতেছি। তো এখন যদি আমি কাউকে কাজ শেখাতে যাই তাহলে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে, যেহেতু ঈদ সামনে, তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। তো সেজন্য আমি এরকম লোক খুঁজতেছি যাতে এই কাজগুলো খুব সুন্দর করে পারে, আমি যেমন পারি সেও যাতে তেমন পারে। তো সেজন্য হচ্ছে আমি এরকম লোক খুঁজতেছি। তো আশা করি পেয়ে যাব। আর এই কাজগুলো তো যার তার হাতে দেওয়া যায় না, যেহেতু এগুলো খুবই নিখুঁত কাজ এবং অনেক
অনেক লং টাইম ধরে এই কাজগুলো করতে হয়। তো আপনারা সবাই আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়, এবং আমার মেয়েটা সুস্থ হলে কিন্তু আমি কাজ করতে পারবো, কারণ আমি আলহামদুলিল্লাহ একটা ড্রেস কিন্তু 10 দিনে উঠাতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। তো সেক্ষেত্রে আপনারা দোয়া করবেন। আর এই ড্রেসগুলোর ডিজাইন কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার সুন্দর ডিজাইন। আর এই ড্রেসগুলো হচ্ছে আপু অর্ডার করেছিলেন হচ্ছে নোয়াখালী থেকে আমাকে। আর আমি এখন কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ডিজাইন কমপ্লিট করে ফেললাম। তো আপনারা হচ্ছে যারা নতুন ডিজাইন শুরু করেছেন তাদেরকে বলবো তারা কিন্তু এভাবে কিন্তু মেপে মেপে কাজ করবেন, তাহলে অনেক বেশি সুন্দর হয় ডিজাইনগুলো। আর আমি হচ্ছে এই ডিজাইনটা রাতে করেছিলাম, সেজন্য হচ্ছে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আপনারাও কিন্তু যারা নতুন তারা অবশ্যই ফিতা দিয়ে কিন্তু ভালো করে মেপে কাজ করবেন, কারণ হ্যান্ড এমব্রয়ডারি কাজগুলো কিন্তু খুবই সাবধানতাভাবে কাজ করতে হয়, কারণ এগুলো কাপড়ে কিন্তু দাগ লেগে গেলে দাগগুলো ওঠাতে একটু প্রবলেম হয়। তো আশা করি কাজগুলো করব সুন্দর করে যাতে দাগ না লাগে, সেক্ষেত্রে আমার আর কষ্ট করে ওয়াশও করতে হবে না। তো সেজন্য আমরা এই কাজগুলো খুবই সাবধানতাভাবে কাজ করব, যেহেতু এগুলো এক কালারের কাপড়। তো কথা বলতে বলতে হচ্ছে আমি এই কোণার ডিজাইনটা শেষ করে ফেললাম এখন। তো এই কোণার সাইডে যে ডিজাইনটা হালকা অল্প একটু ডিজাইন, তো সেই ডিজাইনটা আমি এখন করে নেব। 10 ইঞ্চি হচ্ছে আমি মেপে নিলাম। 10 ইঞ্চি মাপার পরে হচ্ছে এখানে আমি একটা টিক মার্ক দিয়ে হচ্ছে চিহ্ন করে নিব। আর আমি যেই কলমটা দিয়ে হচ্ছে এই ডিজাইনগুলো করলাম সেই কলমটা কিন্তু জেল কলম। এই কলমগুলো কিন্তু আপনারা লাইব্রেরিতে পেয়ে যাবেন খুবই কম প্রাইসে, 15 টাকা করে নিবে। তো আমি যে ডিজাইনটা ছোট ফুলের আর বড় একটা ফুল, দুইটা ছোট এবং বড় একটা ফুল মিলিয়ে করেছিলাম, সেই ডিজাইনটা কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। আর ডিজাইনটা যত নিখুঁত করে করবেন আপনাদের কাজটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এবং নিখুঁত হবে। তো এখানে আমি 3 পাপড়ি আলা একটা পাতা দিয়ে নিলাম, আর এখানেও কিন্তু আমি 4-5টা পাতা দিয়ে দিব। আর এখন আরেকটা ছোট ফুল আমি এখানে তুলে নিব। তো আমি আপনাদের সুবিধার্থে কিন্তু এভাবে ড্রয়িং করে দেখালাম, আপনারাও কিন্তু অবশ্যই এভাবে ড্রয়িং করে কাজ করবেন, তাহলে আপনাদের ফুলগুলো সবগুলো কিন্তু একই মাপের হবে এবং দেখতেও খুবই সুন্দর হবে। আর যদি এগুলো ছাড়া কাজ করতে যান তাহলে কিন্তু আপনাদের ফুলগুলো বেশি একটা সুন্দর হবে না এবং দেখতেও ভালো লাগবে না। তো এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে ইনবক্সে জানাবেন। আর যদি আপনারা এরকম ড্রেস অর্ডার করতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। আর এখানে কিন্তু আমি একদম ফুল পরিবারের ড্রেসও কিন্তু ম্যাচিং করে কাজ করে থাকি। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করবেন। তো এই তো কথা বলতে বলতে আমার ডিজাইনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।